মানবিক সহায়তা দিতে বিশ্বের ৪৪টি দেশের প্রায় ৫০০ অ্যাক্টিভিস্ট নৌপথে যাত্রা শুরু করেছিল গাজার দিকে। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গোটা বিশ্বের মানুষ যখন উপায়হীন হয়ে পড়েছিল, ঠিক তখনই অবরোধ ভাঙতে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার ৪০টিরও বেশি বেসামরিক নৌযান গাজার দিকে পাড়ি জমায় সমুদ্রপথে। ইসরায়েলি বাহিনী বুধবার রাতে অভিযান শুরু করে। গাজা উপকূল থেকে প্রায় ১২৯ কিলোমিটার দূরে যুদ্ধজাহাজ দিয়ে বহরের নৌকা থামানো হয়। সে সময় ১৩টি জাহাজ আটক করা হয় এবং বৃহস্পতিবার প্রায় ২৫টি জাহাজ গাজার ৫০ কিলোমিটারের মধ্যে পৌঁছে যায়। গাজা অভিমুখী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার সবশেষ জাহাজ দ্য ম্যারিনেটও এবার আটকে দিয়েছে ইসরায়েল। আটকের আগ মুহূর্তে নৌযানটি গাজা উপকূল থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে ছিল। শুক্রবার স্থানীয় সময় সকালে নৌযানটিতে হামলা চালায় ইসরায়েলি নেভি। তুলে নিয়ে যাওয়া হয় জাহাজটিতে থাকা ৬ জনকে। এটি ছিল ফ্লোটিলার ৪৪টি জাহাজের বিশাল বহরের শেষ সক্রিয় নৌযান, যা গাজায় অবরুদ্ধ জনগণের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল। এটি আটকের মধ্য দিয়ে ইসরায়েলি নৌবাহিনীর হাতে ফ্লোটিলার কার্যত সমাপ্তি ঘটল। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী মানবাধিকার কর্মীরা অনশন শুরু করেছেন। গাজায় ত্রাণবহর নিয়ে যেতে বাধা দেয়ায় এই প্রতিবাদ শুরু করেছে তারা। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আটক যাত্রীরা নিরাপদ ও সুস্থ আছেন। প্রথম দলটিকে বৃহস্পতিবার দুপুর নাগাদ আশদোদ বন্দরে নেওয়া হয়। পরে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে। নৌবহরটিতে আছেন বাংলাদেশের বিখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম। যাত্রা শুরুর দিন নিজের ভেরিফাইড ফেসবুকের একটি পোস্টে বুকে আবু সাঈদের ছবি সংবলিত একটি টি-শার্ট পরে তার উপস্থিতির কথা জানান, যা মুহূর্তেই আলোড়ন তোলে গোটা দেশ জুড়ে। এই আটক অভিযান দ্রুত আন্তর্জাতিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে তাদের নাগরিকদের মুক্তির দাবি জানিয়েছে। ফ্রান্স ও ইতালি আটক যাত্রীদের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে। হামাসও বিশ্ববাসীকে এই ঘটনার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে। অন্যদিকে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন অভিযানের পক্ষে যুক্তি দেন। তিনি বলেন, এটি একটি বৈধ নৌ অবরোধ যা কার্যকর করা হয়েছে সক্রিয় যুদ্ধক্ষেত্রে। তিনি আরও অভিযোগ করেন, ফ্লোটিলার আয়োজকদের সঙ্গে হামাসের যোগসাজশ রয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি তিউনিসিয়া থেকে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। এর আগে গত ৩১ আগস্ট বহরটি স্পেনের বার্সেলোনা থেকে ছেড়ে আসে। পরে ৭ সেপ্টেম্বর তিউনিসিয়ার সিদি বুসাইদ বন্দরে থামে। সেখান থেকে নেলসন ম্যান্ডেলার পরিবার সন্তানরাও এতে যুক্ত হন। বহরটির লক্ষ্য ছিল গাজায় খাদ্য সংকটে ভোগা মানুষের জন্য জরুরি খাদ্য সরবরাহ করা। বর্তমানে সেখানে ৫ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষে রয়েছেন। সেপ্টেম্বরের শেষ দিকে বহরটিতে ইতালির আয়োজক গাজা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এই উদ্যোগের নাম দেন সুমুদ। আরবি এই শব্দের অর্থ হল অটলতা বা প্রতিরোধ। তারা জানান, এটি ছিল অহিংস উদ্যোগ যার উদ্দেশ্য গাজার মানবিক সংকটকে বিশ্বের সামনে তুলে ধরা। বহরে অংশ নেয় ৪৪ দেশের নাগরিক, যাদের মধ্যে মার্কিন নাগরিক, ইউরোপীয় সংসদ সদস্য, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা ছিলেন। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।